মালদ্বীপ থেকে আপনার স্বামী যোগাযোগ করছে, কত সময় গেছে উনি? উনি গেছে 1 বছর 1 মাস হয়ে যাব। মালদ্বীপে থাকাকালীন আপনার সমস্যাগুলো হচ্ছে নাকি আমার আগে আপনারও আগে থেকে? আমার বিয়ের আগে থেকে আমি যখন প্রথম ফার্স্ট পিরিয়ড হই তখনই প্রথম মানে একজন নর্মাল মেয়ে 7 দিন থাকে, আমার 13 দিন মানে তখন থেকে আমার মানে অসুস্থ হইলে ধরেন 3-4 মাস পরে হই, আবার মানে না হইলে 3-4 মাস পরে হয়, আর হইলে 1 মাস 1.5 মাস এমন থাকি। তারপরে ডাক্তার দেখালে ডাক্তারের ওষুধ খাইয়া যদি ভালো হয়, এর পরের মাসে যদি আবার হয় পরের বার ওই ওষুধগুলো আর কাজে ধরে না এমন। ডাক্তার কবিরাজ অনেকগুলো দেখাইছি। 3-4 মাস আগে একজন কবিরাজ দেখাইছিলাম, তা উনি কইছে খাসি দেওয়ার লাইগা। কাকে খাসি দিবেন? মানে আমার সাথে বলে মানে জিন আছে, হ্যাঁ একজন ভালো জিন আর মানে খারাপ জিন। তা খারাপ জিনের সর্দার যে হ্যাঁ নাকি আমার দিকে নজর দিয়ে রাখছে, যখন কিনা আমার 4 বছর তখন থেকে আমার দিকে নজর দিয়ে তো রাখছে। খাসি কাকে দেওয়ার জন্য বলছেন? মানে হ্যাঁ করে দেওয়ার লাইগা। কাকে? জিনদেরকে? জি আপনি সমস্যাটা তাহলে বিয়ের আগ থেকে? জি টোটাল কতজন হুজুর দেখাইছেন? মানে অনেক হুজুর দেখাইছি, কবিরাজও দেখাইছি, মানে তাবিজ কোনো বাদ নাই, যে যেখানে কইছে ওইখানে গেছি। তাবিজ কি এখনো ব্যবহার করেন? আমাদের চিকিৎসার পরে তাবিজ ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ কেটে ফেলে দিবেন। ফালাই দিস। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নেবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বাকি সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ। আপনার নাম কি? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। আপনার সাথে টেস্ট করে আমরা আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। আশিক জিন এবং বানের সমস্যা আছে। জি আল্লাহ যদি চায় আমি আপনার উপরে সর্বোচ্চ ট্রাই করব, হয় আপনার বডিতে আসবে কিংবা আপনার চোখ বন্ধ করে দেখবেন, ঠিক আছে? তারপর বিস্তারিত A to Z যে তথ্য আছে ইনশাআল্লাহ সব তথ্য পেয়ে যাবেন। আল্লাহর উপর 100% বিশ্বাস রেখে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। এভাবে আর উপরে চোখ বন্ধ, আর চোখ খোলা যাবে না। এই আয়েশা সিদ্দিকার সাথে যারা আছো, যেখানে আছো, দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আয়েশা সিদ্দিকা, জি বলেন। আপনি আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? মানে ওই গাছের নিচে, মানে ধরেন মেন রোডের পাশে একটা বিড়াল বইসা রয়েছে, একটা গাছ এমন বোঝা যাইতেছে। আচ্ছা, মেইন রোডটা কোথায় এটা কি চেনেন? না, এটা কি গাছ? কেমন একটা ফুল গাছের মতন কিন্তু অনেক বড়। অনেক বড় না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে গাছটার দিকে জোরে ফোঁদেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ক্লিয়ার হবে গাছটা। দেখেন তো কি গাছ এটা? মানে কেমন মানে গোলাপি কালার ফুলের মতন, মানে ফুলের ইয়াগুলা গোলাপি কালার। আচ্ছা, হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইটার নিচে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? একজন মানে মানুষের মতন এমনি একবারে চুপ করে বসে রয়েছে হুম, এমন। একজন মানে মাথা নিচের দিকে দিয়ে মাথা নিচের দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু সেটা পুরুষ না মহিলা? বুঝতেছি। এই, তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও, দ্রুত ক্লিয়ার হও, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব আমি। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পুরুষ। সে কি কালো না ফর্সা? কালো, মানে কালো না ফর্সা না, আবার মানে কালোর থেকে একটু ইয়া, মানে শ্যাম বর্ণের? শ্যাম বর্ণের থেকে একটু ইয়া, মানে নিচ। ওকে, তারপরে কি আছে? তারপর মানে একটা কালো কালার টুপির মতন, আর গলার সময় কি জানি একটা পরাম করে ফুল বডি কভার করা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? রাগ দেখায় থাকে। তার উপর একটা খাঁচা পড়বে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি পড়ছে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? বলে না কিছু, কানে শুনবেন না, চুপ কইরা তাকাই রইছে। এই তোমার নাম কি, উত্তর দাও। কি বলে? ইব্রাহিম এমন কিছু আসতেছে মনে হচ্ছে। আসতেছে। প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে?
কি বলে? আরো আছে। আচ্ছা, আপনি প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছ? কি বলে? বলে না কিছু। আবার প্রশ্ন করেন। তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছ? ছোট থেকে। ছোট থেকে। কথা থেকে ধরছো আমাকে, প্রশ্ন করেন। কোথা থেকে ধরছো আমাকে? চট্টগ্রাম একটা রোড দিয়ে যাইতেছি, এমন কিছু বুঝতেছি। তাহলে তোমরা কি চট্টগ্রাম থেকে রুগীকে ধরছো? হ্যাঁ বুঝতেছ। রুগীর কি কি ক্ষতি করছো? আমার পিরিয়ডের সমস্যা করছে, হুম। মানে যাতে আমার পিরিয়ড সময় মতো না হয় এমন। হুম। আর কি করছো প্রশ্ন করেন। আমার প্রেগনেন্সিতে সমস্যা করবে বলে, মানে যাতে কখনো আমি বাবু কনসিভ করতে না পারি। প্রশ্ন করেন যে সত্যি কথা বলো, তোমার ধর্ম কি? সত্যি করে বলো তোমার ধর্ম কি? সত্যি করে বলো তোমার ধর্ম কি? কি বলে? হিন্দু। তার গলার সামনে একটা চুরি গেছে। গেছে। আল্লাহু আকবার। দেখেন তো পুরুষটা মাথা পড়ছে। বলছে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের সাদা পাঞ্জাবি সাদা পাগড়িফার অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। দেখো তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়িফার অনেকগুলো হুজুর আসছে। আসছে কেমন দাঁড়িয়ে রয়েছে সবাই, এমন দেখা যেতেছে। সাদা পাঞ্জাবি সাদা পাগড়িফার হুজুরদের বিশাল বাহিনী, সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। আমি যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে ঠিক আছে? হুজুর আসে নাই। এই বৃদ্ধ হুজুর সামনে আসেন, রোগীর চোখের সামনে ক্লিয়ার হন। দেখা যেতেছে। আসছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, সে তার নামটা কোনোভাবে স্বীকার করে নাই, অনেক মিথ্যাবাদী। সে এই রোগীর অনেক ক্ষতি করছে দীর্ঘদিন থেকে, ছোটবেলা থেকে। হুজুর তাকে আমরা জবাই করছি। হুজুর এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? কষ্ট করেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? হুজুর এই জিনটা ছাড়া আমার সাথে কি আর কোনো জিন আছে? বলতেছে হ্যাঁ। কতজন আছে কষ্ট করেন তো। হুজুর আমার সাথে কতজন জিন আছে? 5 জন এমন বলতেছে। ধরে নিয়ে আসতে বলেন। হুজুর এই 5 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আসছে। 5 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এই 5টাকে কি করবেন, জবাই না বন্দি? হুজুর এই 5টাকে কি করবেন, জবাই করবেন না বন্দি করবেন? জবাই করতে বলতে। জবাই করে দেন। হুজুর এই 5টাকে জবাই করে দেন। করছে। জি করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 2-3টার মতন বুঝাইতেছে। স্পষ্ট করে বলেন কয়টা করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর 2টা কোথায় কোথায় করছে আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন আপনার জায়গাগুলো বলেন, আপনার শরীর কিংবা আপনার বাসায় দেখবেন, কিংবা অন্য কোথাও। একটা আমাদের বাসায়, হুম। মানে চট্টগ্রাম যেখানে ছিলাম ওইখানে হুম। কর্নারে, মানে উপরে কর্নারে। আরেকটা? আরেকটা আরেকটা কোন একটা গাছে। ঠিক আছে, তুলে নিয়ে আসতে বলেন। হুজুর দোনোটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আনছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। হুজুর আমাকে বান কয়টা মারছে? হুজুর আমাকে বান কয়টা মারছে? 4টা। 4টা কথায় কথায় মারছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর বানগুলা কোথায় কোথায় মারছে আমাকে একটু দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? আমাদের ওই ঘরে দেখাইতেছে, মানে আমার ওই ঘরটাই শুধু মনে আসতেছে। হুজুরকে বলেন যে হুজুর ওই ঘরের মধ্যে কি 4টা করছে? হুজুর ওই ঘরের ভিতরে কি 4টা করছে? হ্যাঁ বলতেছে। হুজুরকে বলেন যে হুজুর আমার তল ফেটে কি কোনো বান আছে? হুজুর আমার তলপেটে কি কোনো বান আছে?
নাই। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলা তুইলা নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আনছে। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? হুজুর না বলতে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।